হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি শপিং করতে গিয়েছিলাম, শপিংটা করে নিয়ে এসেছি। তো রান্না বান্না করব। আর এই তো 2টা ঝিঙ্গা নিয়ে এসেছি। আর এই ঝিঙ্গাটা রান্না করব শুটকি দিয়ে। রান্না করলে আসলে শুটকি দিয়ে ঝিঙ্গা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আমি কিছু রুজট পাতা নিয়ে আসলাম। আর এই রুজট পাতাটা খেতে আমার খুবই বেশি ভালো লাগে। আমি অনেক বেশি পছন্দ করি রুজট পাতা দিয়ে কারি রান্না করলে। তো আমি শপিংটা গুছিয়ে নিয়েছি। শপিংটা গুছানোর পরে এখন আমি রান্না বান্না শুরু করলাম। আর আমি কচুরলতি রান্না করব। তো এই তো আমি প্রথমে একটা পাতিলের মাঝে রসুন, পেঁয়াজ আর একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিব। আর পরে আমি কচুরলতিটা দিয়ে দিব। আর আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দিব কচুরলতিতে, আর কিছু কচুরমুখী। আর কাঁঠালের বিচি আর কচুরমুখী দিয়ে কচুরলতি রান্না করলে খেতে খুবই মজা হয়। আর আমি চিতল মাছ রান্না করব। তো আমি চিতল মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব। আর এই তো আমি মাছটাকে এখন আমি উল্টিয়ে দিতেছি। মাছটা এক সাইড হয়ে গিয়েছে, তো অপর পাশটা হওয়ার জন্য আমি উল্টিয়ে দিয়ে মাছটাকে ফ্রাই করে নিতেছি। আর আসলে মাছটা ফ্রাই করতে আমার অনেক বেশি ভয় লাগে, তেলটা ছিটকিয়ে উপরে পড়ে যায়। তো আমি আসলে কেয়ারফুলি মাছটাকে উল্টিয়ে নিয়ে আমি মাছটাকে ফ্রাই করে নিতেছি। আর পাশের চুলায় আমি আর একটি পাতিল বসিয়ে আমি পেঁয়াজ, রসুন আর আমি টমাটোকে কষিয়ে নিতেছি। নিয়ে আমি ছোটো মাছ রান্না করব। তো ছোটো মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে বানিয়ে রেখে দিয়েছি। আর মশলাটাকেও কষিয়ে নিব। আর কচুরলতিটাও রান্না করে নিব। তো সেজন্য কচুরলতিটাও পাশের চুলায় মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন আমি কচুরলতিটা দিয়ে দিব। আর কচুরলতিটা দিয়ে আমি কষিয়ে নিব। আর মাছটাও ফ্রাই হয়ে গিয়েছে। পরে আমি যে মাছগুলা রয়ে গিয়েছিল এগুলাও আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে আমি ফ্রাই করে নিব। আর কচুরলতিটাও এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর তেল ছাড়া এভাবে কচুরলতি রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আমি তেল ছাড়া কচুরলতিটা রান্না করে নিতেছি। আর এখন আমি মাছটাকে তুলে এই তেলের মাঝে আমি রসুন দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো ছোটো মাছ রান্না করার জন্য পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর একটু বলসটস কারি পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে পেঁয়াজটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে রাখলাম। তো পেঁয়াজটা ভালোভাবে কষে যাবে। আর এই তো এখন আমি ছোটো মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে এই মাছটাকেও আমি কষিয়ে নিব। আর আসলে তরকারি যত বেশি কষানো হয় খেতেও তত বেশি মজা হয়। একটু সময় নিয়ে আসলে রান্না করলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি জুলের পানিটা দিয়ে দিতেছি। আর জুলের পানিটা দিয়ে আবারও আমি ডেকে কিছুক্ষণ জাল করে নিব। আর কচুরলতিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাছ। আর মাছটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে আমি ডেকে রেখেছি। মাছটাকে এখন আমি কষিয়ে নিব। আর কিছু ধনেপাতা আর কাঁচামরিচ দিলাম। ছোটো মাছটাও রান্না হয়ে যাবে। তো এভাবে আমি আসলে 1 মিনিটের মতো চুলায় রেখে দিয়েছিলাম। পরে আমি নামিয়ে নিয়েছি। আর এই তো পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম, গুঁড়া মশলা দিয়ে আমি এখন ডেকে রেখেছি।
ডেকে আবারও মশলাটাকে কষিয়ে নিব। আর কচুরলতিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লবণটা চেক করে দেখেছিলাম, লবণটা কম হয়েছে। তো পরে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে জুলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি জাল করে নিব। তো রান্নাটি হয়ে যাবে। আর আমি একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছিলাম। আর কচুরলতিতে আসলে বোম্বাই মরিচ দিলে খেতে খুবই মজা হয়। তো আমি যখন কচুরলতি রান্না করি তখন আমি বোম্বাই মরিচটা দেই। আর বোম্বাই মরিচ দিলে কচুরলতিতে খুবই ভালো একটা ঘ্রাণ আসে, আর খেতেও আসলে মজা হয়। আর এই তো আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছটাকে আসলে কেয়ারফুলি আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গিয়েছে। তো অপর পাশটাও আমি উল্টিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এদিকে আমি কিছু কিছু ডিম পোচ করে নিব। আমার ছেলে বলছিল যে ও ডিম পোচ খাবে ব্রেড দিয়ে, তো সেজন্য আসলে ওর জন্য কিছুটা করে নিতেছি। আর আমার ছোটো মেয়েও বলল খাবে, তো ওদেরকে আমি দিয়ে দিব। আর আমি একটা চা খেয়ে নিব, চা না গ্রিন টি খাবো। তো সেজন্য আমি একটা গ্রিন টিও বানিয়ে নিব। আসলে রান্না করতে করতে আর ভালো লাগতেছিল না, তো ভাবলাম একটা গ্রিন টি খেয়ে নেই। আর এদিকে এই তো চিতল মাছটাও হয়ে গিয়েছে। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ডেকে আমি 1 মিনিটের মতো চুলায় রেখে দিয়েছিলাম। 1 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, ছোটো মাছ আর চিতল মাছ, কচুরলতি। তো এগুলা রান্না বান্না শেষ করে নিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।